চট্টগ্রাম। জীবনের শেষ দিনগুলো বাড়িতে প্রিয়জনের সঙ্গে কাটাতে চান বেশিরভাগ মানুষ। অসুস্থ হয়েও থাকতে চান না হাসপাতালে। এসব রোগীর কথা বিবেচনা করে চালু হয়েছে প্যালিয়েটিভ হোম কেয়ার। মৃত্যুর দিকে এগিয়ে চলা মানুষকে সঙ্গ দিতে এবং স্বজনদের সাহায্য করতে বাড়ি বাড়ি যান স্বাস্থ্যকর্মীরা। এই সেবা পেতে কোনো টাকা খরচ হয় না। দেশে প্রশমন সেবার চিত্র নিয়ে আনিসুর রহমানের ধারাবাহিক প্রতিবেদনে শেষ পর্ব আজ। প্রশমন সেবা দিতে রাজধানীর বিভিন্ন এলাকার অলিগলিতে ছুটে যান একদল স্বাস্থ্যকর্মী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ কেয়ারের আওতায় এই সেবার নাম হোম কেয়ার। আয়েশা আক্তার, বয়স ৮০ কোঠায়। ক্যান্সারে আক্রান্ত হয়ে একসময় চিকিৎসা নিতে ছুটেছেন বিভিন্ন হাসপাতালে। এখন আর যেতে পারেন না কোথাও। প্রায় ৬ মাস পড়ে রয়েছেন বিছানায়। তবে হোম কেয়ারের সহায়তায় চলছে তার চিকিৎসা। বাসায় ওনারা আসবেন, পুরো টিম চলে আসবে, ডাক্তার সহ। এরকম সার্ভিস তো আসলে হয় না সাধারণত। টাকা পয়সা দিতে হচ্ছে না বা কোনো কিছু দিতে হচ্ছে না, ওনারা জাস্ট ফ্রি সেবা দিয়ে যাচ্ছে। রোগীর সার্বিক অবস্থা বিবেচনা করে সেবা দেন চিকিৎসকরা। যে হোম কেয়ার সার্ভিসটা দিচ্ছি, এটা প্রতি সপ্তাহে একদিন বা পেশেন্টের যদি ইমার্জেন্সি হয় তাহলে 2 দিনও যাওয়া হয়। সেবিকা, সেবা সহকারী ও স্বেচ্ছাসেবকরাও কাজ করেন রোগীর মানসিক বিকাশে। আমাদের 4 ধরনের কষ্ট থাকে: শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, আর্থিক কষ্ট এবং আত্মিক কষ্ট। এই একটা মানুষের এই 4 ধরনের কষ্টে যে নিরাময়তা, এটা যখন আমরা দেই তখন আমাদের কাছে খুবই ভালো লাগে। নিজের হাতে ড্রেসিং করতেছি, ওনাদেরকে নিজের হাতে গোসল করে দিতেছি, ওনাদের নিজের হাতে মাউথ ওয়াশ দিচ্ছি। একজন স্বেচ্ছাসেবক হিসেবে সেবা দেওয়ার জন্য নিজেকে খুব গর্ববোধ করি। সেবা পেয়ে খুশি রোগীর পরিবারের সদস্যরাও। প্যালিয়েটিভ কেয়ারের যারা আছেন তারা আমাদের যেভাবে দেখিয়ে দিচ্ছেন, আমরা সেভাবেই সেবাটা দেওয়ার চেষ্টা করছি। আমার বাবাও এই রোগী মারা গিয়েছেন আর কি। হ্যাঁ, তো আমার বাবার ব্যথাটা আমি অনুভব করতে পারছি। এই সেবাটা শুধু আমার জন্য এবং আমার বোনের জন্য নয়, দেশের সবাই যে এরকম অসুস্থ মানুষ সবাই যাতে এটা পায়। বিশেষজ্ঞ চিকিৎসক জানান, প্রশমন সেবা মানুষের আয়ু বাড়ায় এবং চিকিৎসা খরচ কমায়। এই যে মানুষগুলো যারা নাকি এতদিন কাজ করছিলেন, সমাজকে দিচ্ছিলেন, তারা এখন আর দিতে পারছেন না, তারা বিছানায় শুয়ে পড়েছেন, মৃত্যুর দিন গুনছেন। তাদের দায়িত্ব কিন্তু আমরা যারা সুস্থ আছি তাদের নেওয়া উচিত। এই প্রকল্পে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করছে ওয়ার্ল্ড হসপিস অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার অ্যালায়েন্স। ভবিষ্যতে হোম কেয়ার রাজধানী বাইরে সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বাড়ির সেবাটা তো আমাদের একটা খুবই গ্রহণযোগ্য, মানুষের প্রশংসনীয় উদ্যোগ। সেটিকে যাতে সম্প্রসারিত করা যায়, আমরা সেই গাড়ি বা আমাদের ম্যান পাওয়ার দুটি বাড়ানোর জন্য আমরা আশা করি অবিলম্বে একটা পদক্ষেপ নিতে পারব। এছাড়া প্যালিয়েটিভ কেয়ার বিশেষজ্ঞ তৈরিতে এবছর থেকে 5 বছরের এমডি কোর্স চালু হয়েছে। আনিসুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদে নিচ্ছি বিরতি। এরপর অন্যান্য সংবাদের সাথে আরো থাকছে। ফেনীতে